রিজিকের ফয়সালা কোথা থেকে হয়? রাসূলুল্লাহ বললেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা। রাসূলুল্লাহ যখন কোরআনে কারীমের তেলাওয়াত করলেন, ওই যে কাফেলার মধ্যে এসেছিলেন রাসূলের কাছে কেন এসেছিলেন? ইয়া রাসূলুল্লাহ, আমরা অনেক দূর থেকে আসছি, খাবার লাগবে। এই কথা রাসূলের সামনে উনি আর বললেন না। এই আয়াত যখন উনি শুনলেন যে আল্লাহ পাক প্রত্যেকটা জীব জানোয়ারের রিজিকের ব্যবস্থা করেছেন, কাউকে না খাইয়ে রাখেন না, উনি আর রাসূলকে বললেন না। সোজা নামাজ শেষ করে আবার ওনার কাফেলার দিকে রওনা করলেন। আর রাস্তার মধ্যে পড়েন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদ ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা। উনি পড়েন আর যান। যখন গেলেন, যাওয়ার পরে ওনার সাথী সঙ্গীরা জিজ্ঞাসা করলো, কই খাবার কে নিয়ে আসছো? বলে খাবার আসতেছে। সুবহানাল্লাহ পড়ুন, খাবার আসবে। আপনারা বলুন, উনি কি রাসূলকে বলেছেন? রাসূলকে বলেন নাই, কিন্তু ওনার সাথী সঙ্গীরা যখন জিজ্ঞাসা করলো খাবার আসবে, উনি এমন একটা ইরাদা মনের মধ্যে নিলেন, নিয়ত করলেন যে আমি তো হচ্ছি মানুষ সৃষ্টির সেরা জীব। আল্লাহ যদি জীব জানোয়ার জন্তুকে, কুকুর বিড়ালকে যদি খাইয়ে রাখেন, আমাদেরকে তো আমার আল্লাহ না খাইয়ে রাখবেন না। আমরা যে মদিনার অতল দূর থেকে এসেছি, মদিনায় যে এসেছি আল্লাহ জানেন কিনা। উনি এই নিয়ত নিয়ে এই মনের মধ্যে মনস্থির করে রাসূলকে না বলে যখন চলে গেলেন, হাজিরিন ওনার সাথী সঙ্গীরা জিজ্ঞাসা করলো আবার কোথায় খাবার? বলে আসবে। কিছুক্ষণ পরে একজন মানুষ মাথা ভর্তি বোঝাই করা রুটি এবং গরম গোশত আর গরম রুটি নিয়ে হাজির। খাবার যখন চলে আসছে, আসার পরে সবাই খাবার খেলেন। হাজিরিন সবাই যখন ওই খাবারটা খেলেন, খাবার খাওয়ার পরে সকলকে দিলেন। সবাই তৃপ্তি সহকারে আত্মতৃপ্তি নিয়ে খাবার খেলেন। খাবার খাওয়ার পরে অবশিষ্ট খাবার তাদের গ্রুপ লিডার বললেন, আমার রাসূলের দরবারে পাঠিয়ে দাও। যারা রাসূলের দরবারে উপবাস আছে তারা ওই খাবারকে আহার নিবারণ করবে। রাসূলের দরবারে নিয়ে যাওয়া হলো। আমার রাসূলুল্লাহর কাছে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে খাবার পাঠিয়েছিলেন অবশিষ্ট খাবার, এবার বলুন খাবার কি রাসূল পাঠাইছেন? খাবার কি রাসূল পাঠিয়েছেন নাকি? রাসূলুল্লাহ বললেন যে আমার কাছে খাবার চাওয়ার জন্য এসেছিল, তাকে ডাকো। সুবহানাল্লাহ বললেন না? উনি কি রাসূলকে বলেছেন? তাহলে রাসূল জানলেন কেমনে? যিনি আমার কাছে আসছিলেন ওনাকে ডাকো। উনি যখন আসলেন জিজ্ঞাসা করলেন, বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন নামাজে আইসা আপনাকে পেলাম, ওগো আল্লাহর নবী, আপনাকে দেখলাম আপনি কোরআনে কারীমের তেলাওয়াত করছেন নামাজে। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা। জমিনের মধ্যে যত জীব জানোয়ার আছে সবগুলার জিম্মাদারি, খাবারের দায়িত্ব আপনি আল্লাহর হাতে। আমার ভিতরে এমন একটা বিশ্বাস আসলো, আল্লাহ পাক যদি কুকুর বিড়াল শিয়াল গুলাকে যদি খাইয়ে রাখেন, আমি তো মানুষ সৃষ্টির সেরা জীব, আমার খাবার আমার আল্লাহ পাঠিয়ে দিবে। এই বিশ্বাস নিয়ে আমি চলে গেলাম। হাজির